একটা বিখ্যাত লাইন দিয়ে শুরু করতে চাই, কতটা পথ পেরোলে পথি খাওয়া যায়, মানে বৃত্ত সম্পন্ন হয়। আমার কথা নয়, কিন্তু বিখ্যাত মানুষের কোট ইউজ করলাম। আর 2020 সালে দেখা, পাশে বসে আছে, বলছি এটা তো ভূমিকা দেওয়া উচিত, গণতন্ত্রের ফোর্থ পিলারের অতিথির পলিটিক্যাল ডেমোক্রেসির তো গুরুত্ব দিতেই হবে। তাপস চট্টোপাধ্যায়, তিনি সভাপতি আউসগ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আর আমার সঙ্গে যখন আলাপ তাপসদা, তখন 2020 করোনাকালে কেউ ছিল না, তাপসদা ছিল তখন অঞ্চল সভাপতি, তাই তো? স্বাগত অভিনন্দন, অনেকদিন পর বন্ধু লোকের সঙ্গে দেখা হলো আমার। এখন আপনি সভাপতি, আমি সাংবাদিক, আমি বরাবরই সাংবাদিক, আমি দীর্ঘ বছর কেটে গেল। তাপসদা, অতীতের স্মৃতি রোমন্থন করছিলাম, 20 সালে দেখা, তারপরে 25 সালে, মাঝখানে 5 বছর অনেক জল বয়ে গেছে, আপনার রাজনৈতিক উত্তরণ হয়েছে, কিন্তু তাপসদার জায়গাতেই আছে। কি করে আছেন, কি করে? দেখুন, আমরা দীর্ঘদিনের পার্টি করে এসেছি। বিশেষ করে আমি মুখ্যমন্ত্রী যখন 1984 সালে যাদবপুরে যখন আমাদের এমপি হয়েছিলেন, আমি তখন ক্লাস 8-এ পড়তাম। তখন কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে খুব ভালোবাসতাম, মমতা ব্যানার্জিকে। কারণ বর্ধমানে এসেছিলাম, আমি ছোট, আমি চলে গেছি বর্ধমানে কিন্তু ওনার সঙ্গে আমি ওই 20 লিটার উপরে ছুটি হইতে দিদির সঙ্গে হাঁটতে পারছি, তবু আমরা ছুটি হইতে হেঁটেছিলাম, পদযাত্রা করেছিলাম। তা আমি প্রথম থেকেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভালোবাসি, ওনার সঙ্গেই ছিলাম। তো উনি তখন এমপি হওয়ার পর যখন আমাদের যুব সভাপতি ছিলেন, তখন ওনার সঙ্গে আমি ভালোবাসতাম। এখানে কিন্তু আমরা সবাই হয়তো অনেকে কিছু অনেক কথা বলতো, কেউ বলতো ছোটদা, সোমেন মিত্র, এই কথা। আমি কিন্তু বলতাম আমাদের দিদি মমতা ব্যানার্জি আমরা করতাম। কারণ যে আমাদের পশ্চিমবাংলার বুকে ওই রকম লড়াকু মেয়ে আমরা দেখিনি। তখন দিয়ে কিন্তু প্রথম দিকে কিন্তু সিপিএম কঠোর বিরোধী ছিল, আর আমরা সিপিএম এর অত্যাচারিত ঘরের ছেলে, তার জন্য আমরা ওনাকে ভালোবাসতাম। যে না, একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন হয়েছে মুখ্যমন্ত্রী, কিন্তু তখন ও ছাত্র পরিষদ থেকে উঠেছে যুব সভাপতি, তারপর যখন আলাদা দল গঠন করে, আমরা কিন্তু প্রথম থেকে ওনার সঙ্গে ওনাকে প্রচুর ভালোবাসি। কারণ একমাত্র সিপিএম কঠিন বিরোধী যদি হয়, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার জন্যই আমরা তো ওনাকে ধরেছিলাম। আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আপনি ভালো করে জানেন, এই এলাকার লোক সব জানে। পুকুরে বিষ দেওয়া থেকে, পালিয়ে আগুন লাগানো থেকে, আমার বাড়িতে 1 মাস ঘর ছাড়া করেছিল, তবু আমাদেরকে অত্যাচারীদের, সেই কিন্তু আমাদের অত্যাচারীদের জন্য আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আজও আছি এবং দীর্ঘদিন লড়াই করে যাচ্ছি। মুখ্যমন্ত্রী যখন দেখতাম যে করোনার সময় একাই লড়ছে, আমরা মুখ্যমন্ত্রী যখন একাই যদি ছুটতে পারে, আমরা কেন পারবো না? করোনা প্রসঙ্গে আসবো তাপসদা, আপনি আমি ঘটনা সাক্ষী। আচ্ছা, এই ঝর্ণা শিবদের মাঝখান দিয়ে আমাকে ঢুকতে হয়েছিল, তারপর সেই রাস্তাটা কাঁচা ছিল তখন, বোধহয় এখন পাকা হয়ে গেছে। তারপর খুঁজে খুঁজে আচ্ছা জিজ্ঞেস করলাম তাপস চ্যাটার্জি বাড়ি কোথায়, তো বললো যে কোন তাপস চ্যাটার্জি, আমার এখানকার নেতা, আমার সঙ্গে দেখা হয়েছিল, আপনার বাড়িতে বোধহয় ডাল পোস্ত খেয়েছিলাম। আর আমি সেলফি মুডে তখন হচ্ছে ইন্টারভিউ করেছিলাম। এখন আমি বড় বড় ক্যামেরা লাগিয়েছি, আমি নয়নডায় ওই জায়গাতে দাঁড়িয়ে আছি। তাপসদা, আমার পরিবর্তন হয়নি, আপনার পরিবর্তন হয়েছে কিছু? না, আমি পরিবর্তন আমি কিছু করি না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যদি দেখুন হাই চপ্পল পরে ঘুরে বেড়ায়, তাহলে আমি তার হয়ে আমি কি করে পরিবর্তন কেন হব? আমরা সেই মানুষের সাথে এখনো গ্রামে যাই। আমি সভাপতি বলে কাউকে পরিচিতি না, আমি সেই কর্মী তো কর্মীই আছি, দিদির সৈনিক মধ্যে আছি। ওই গ্রামের রাস্তাটা তাপসদা বাগিয়ে দিয়েছেন, যেটা খুব খানাখন্দরে ছিল। এখন আপনি যখন দেখেছিলেন তখন তো দেখেছিলেন কেমন রাস্তা ছিল। এখন আবার যদি আমার গ্রামে যান, আমার গ্রামের সমস্ত রাস্তাই পিচ এবং ঢালাই। আমার গ্রামের টায়ারে এখনো পর্যন্ত কোনো কাদা লাগবে না, কিন্তু তখন কাদা লাগতো এবং মানুষ সাইকেল নিয়ে বেরোতে পারতো না। গরু গাড়ি তো দূরের কথা, সবই তো দূরের কথা। তা আমাদের এই অবস্থায় ছিলাম। আজকে 14 বছরে মুখ্যমন্ত্রী হতে আমাদের একদম প্রত্যন্ত গ্রাম, আপনি নিজের চোখে দেখে এসেছেন। তা সেই গ্রামের রাস্তা যদি এখন দেখেন, লোকে বলবে হাফ টাউন। এটা এত ভালো রাস্তা এখন হয়ে গেছে মুখ্যমন্ত্রীর, মানে খুবই অনুপ্রেরণায়, মুখ্যমন্ত্রীর খুবই কঠোর পরিশ্রমের জন্য এইসব গ্রাম বাংলাগুলোকে চিহ্ন মানুষ। তাপসদা, আমি একটু অন্য প্রসঙ্গে আসি। বড়া চৌমা, তার মন্ডা খুব বিখ্যাত, একদিন খাবো, আমি আপনি গল্প করতে করতে খাবো, আর ওখানে আড্ডা হবে, একদিন এইটাও হবে। তাপসদা, বলছি যে বিজেপি যেভাবে আক্রমণ করছে ক্রমাগত এসআইআর নিয়ে, রোহিঙ্গার কথা বলছে, অনুপ্রবেশের প্রসঙ্গ বলছে, মুসলিমদের কথা বলছে, এই যে বিভাজনের রাজনীতি বিজেপি যেটা করতে চাইছে, যেহেতু আপনি গ্রাম বাংলাতে থাকেন এবং আপনি গ্রামের যেহেতু আপনি পটভূমিকায় রয়েছেন, সীমারেখার মধ্যে রয়েছেন, কারণ আপনি প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, তো এগুলো রাজনৈতিকভাবে মানুষের মধ্যে কিরকম এফেক্ট হচ্ছে? এই যে রোহিঙ্গা, অনুপ্রবেশ, এই বিভাজন রাজনীতি, বিজেপির বিষয়গুলো গ্রামের মানুষরা কিভাবে নিচ্ছে? তাপসদা, কিভাবে দেখছে গোটা বিষয়টা? শুনুন, একটা বলি, এইটা গ্রাম বাংলার মানুষ এতদিনে বুঝে গেছে যে
বিজেপি সরকার মানেই হচ্ছে সাম্প্রদায়িকতা, বিজেপি সরকার মানে হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি। আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী দেখুন, মাননীয় অভিষেক ব্যানার্জিকে দেখুন, আমাদের তৃণমূল পার্টি যারাই করে তৃণমূল সরকার, আমাদের এখানকার অভেদানন্দ ঠান্ডাকেও এমএলএকেও দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু কেউ ধর্ম নিয়ে রাজনীতি করে না, কিন্তু ওনারা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে। এই যে এসআই নিয়ে এত করে বলছে, আমাদের এখানকারও বটগ্রামে অনেক ছেলে ছিলেন, এই এলাকার অনেক ছেলে ছিলেন, বাইরে গিয়েছিলেন, তারা কি অত্যাচারিতভাবে আমরা পুলিশ দিয়ে এখান থেকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। মুখ্যমন্ত্রীর খুবই আমাদের ইয়ে দিয়েছিলেন, তার জন্য লোকগুলোকে একসাথে 15 জন ছিল, তাদেরকে এনেছি গ্রামে, তাদেরকে যা যথারীতি আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা সবকিছু করেছি, এবং তাদের আমরা কাজও করে দিয়েছি, যাতে এখানকার লোক কাজ পায়, কাজের ব্যবস্থা তাদের আমরা করছি। এবং সেটা মানুষ, গরিব মানুষের মধ্যে খুব ভালো ঢুকে গেছে যে বিজেপি সরকার একটা সাম্প্রদায়িক সরকার, বিজেপি সরকার একটা ধর্ম নিয়ে রাজনীতি করে, এইটা ভালো করে ওরা বুঝেছে। ওরা কোনো গরিব মানুষ কি, আমাদের দেখতাম আমরা কলোনিগুলোর উপরে দেখতাম, কলোনিগুলো দেখতাম প্রচুর বিজেপি ছিল, ওরা ভাবতো আমাদের বিজেপি ভালো। এখন ওদের মধ্যেও একটা এসে গেছে যে না এসআইআর হচ্ছে, তার মানে আমাদেরকেও এখানে কাগজপত্র কিছু নাই, আমাদেরকেও বাংলাদেশ পাঠিয়ে দেবে। আজকে পশ্চিমবাংলা বাইরে দেখুন, যেসব মানুষ আমাদের বাংলার মানুষরা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য যারা ভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদেরকে দুটো খাওয়ার জন্য পেটে লাথি মারছে, তাদেরকে বলছে কি ভোটার কার্ড আধার কার্ড হবে না, রেশন কার্ড হবে না, তাদেরকে কি দিয়েছে না, বলছে যে আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আধার কার্ড রেশন কার্ডই যথেষ্ট, ভোটার কার্ডই যথেষ্ট, কিন্তু এই সরকার মানবে না, এই সরকার চাইছে না কাগজ চাই, তাহলে বাংলাদেশ চলে যাও, বাংলা হলেই বাংলাদেশ। আপনারা একটা বলুন, এখানে তাহলে রবীন্দ্রনাথ কে ছিলেন, আমাদের কাজী নজরুল ইসলাম কে ছিলেন, ওনারা কি বাংলায় ছিল না? আজকে যদি ওই বাংলার মানুষরা যদি না থাকতেন, আজকে ইংরেজদিকে এখান থেকে তাড়তে পারতেন। আমরা তো মনে করি যে বাংলার মানুষ ছিল বলে আজ ইংরেজ সরকারকে এখান থেকে হাঁটানো গেছিল, তাহলে কাউকে হাঁটানো যেত না। তাই বাংলার দিকে ভুলে এখন বলছে বাংলা ভাষা আমরা জানি না, বাংলা ভাষী কোনো শব্দ নয়। আরে ভাই, বাংলা ভাষী ছাড়া মানুষ বাঁচবে না, বাংলা ছিল বলে ভারতবর্ষ আছে, বাংলা নিয়ে গর্ব করে ভারতবর্ষ। এইটাই তো তাদের একটা উচিত যে বাংলাটা কাদের, বাংলাটা কবি নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথ ঠাকুরের, মাতঙ্গিনী হাজরার, প্রফুল্ল চাকর, এগুলো বলুন তো, তারা এই ক্ষুদিরাম প্রফুল্ল চাকর এরা কি করে গেছে, অল্প বয়সে আজকে ফাঁসির দড়ি ঝুলে গেছে, কাদের জন্য? আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু আজও পর্যন্ত আমরা তার মৃত্যু দিবসটা জানি না, কি জন্য না বাংলা থেকে ব্রিটিশ দিকে তার জন্য। আজকে এই জিনিসটা তো বাংলার মানুষ বুঝবে না যে বাংলা ভাষা আপনি বাংলা ভাষা নিয়ে রাজনীতি করছেন আবার। বেশ, তারপর গ্রামের রাস্তাঘাট হয়েছে, আমি অন্যান্য বিষয় আছে, এসআইআর তো বার্নিং ইস্যু, 60 লক্ষ ভোটারের নাম বাদ যাবে বিহারে। আমি বিহারের পোস্টে যাবো না, কারণ আমি পশ্চিমবঙ্গে রয়েছি, বিহারের কথা বলবো না। আমিও বাংলায় কথা বলছি, আপনিও বাংলায় কথা বলছেন, আমাদের গর্ব হয় আমরা বাঙালি হিসাবে, কারণ আমরা আমাদের যারা পূর্বপুরুষ তারা ভারতবর্ষের রাজত্ব করেছে বিপ্লবীদের ভূমিকার ক্ষেত্রে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে। তারপর যেটা মূল বিষয় যে গ্রামের আপনি থাকেন, যেহেতু রাস্তাঘাট করলেই তো হয় না, তার সঙ্গে কর্মসংস্থান গুরুত্বপূর্ণ 1, শিক্ষা গুরুত্বপূর্ণ 2, মানুষের সুযোগ সুবিধা চাহিদার বিষয়গুলো থাকে। তো তাপসদা কি সকালবেলা জনতার দরবার বাড়িতে বসে করে নাকি? আমার নিয়মে আজকে বলে নয়, আমি যখন গ্রামে এমনি ছোট ছিলাম তখন অঞ্চল সভাপতিও ছিলাম না, আমরা খুদে কর্মী, আমরা সেই হিসেবে সেই অভ্যাসটাই আছে এখনো। সকাল 5টা থেকে, আপনিও দেখে এসেছিলেন, এখনো পর্যন্ত 5টা থেকে আমি মানুষের পাড়াতে যাই, কার কি বিপদ হয় আমি তারা বিপদের পাশে দাঁড়াই। এখন হয়তো কোনো মানুষটা একটা বাড়ি পড়ে গেছে, আমি তার সঙ্গে সঙ্গে ছবি করে আমি পাঠিয়ে দিই, তার বাড়িতে তিরপল, চাল, আলু, ডাল পাঠিয়ে দিই, তেল এসব পাঠিয়ে দিই, কারণ এটা আমার ধর্ম। আজকে আমার শুধু গ্রাম না, আমার ব্লকটা গোটাই, যেখানে হয় মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করি, গরিব মানুষের পাশে। আচ্ছা, ব্যক্তিগত প্রশ্নে আসি, এই যে এত রাজনীতি কাজ বাড়িতে বোধহয় বিরক্ত মোটামুটি, এক তো মানে এটা স্বাভাবিকভাবে বাড়িতে বোধহয় বৌদি কিছু বলে না যে সারাদিন তুমি রাজনীতি সভাপতি, তুমি এলাকার কাজ করছো, পরিবারে সময় দিতে পারছো না, এই অভিযোগটা করেন আপনাকে? আমি একদম পারিবারিক প্রশ্নে আসছি আপনাকে। আমাদের দেখুন, আমাদের বাড়িটা কি জানেন, আমার ঠাকুমা ছিল কংগ্রেসে, আমরা আমার ঠাকুমাকে বলতো গ্রামের লোকে ইন্দিরা গান্ধী, যে আমাদের গ্রামে ইন্দিরা গান্ধী। এত আমার ঠাকুমার সাহস ছিল, আমার দাদু অনেক ছোটবেলায় মারা গেছিল, তার দাদু কিন্তু আমার ঠাকুমা কিন্তু এই কর গা, ওই কর পার্টি করতে হবে, যেমন করে ভোটে এবারে জিততেই হবে তো দিয়ে। এটা কিন্তু ছোট দিকে আমাদের ঘরটা হচ্ছে রাজনীতির ঘর, ফলে বৌদি অ্যাডজাস্ট করে নিয়েছে, তাই তো? মানে আপনার অত্যাচার সহ্য করেছে, তাই তো?
কারণ যদি সহ্য না করতে বলুন আমি তাহলে পার্টিটা করতে পারতাম না। কারণ আমাদের যখন গ্রাম ছাড়া গ্রামের লোক সিপিএম এর আমলে কেউ সারা দিলে তাদের এক ঘরে করতো, কেউ মানুষকে পাড়ি দিয়ে আসতে দিত না, সেইটা যখন সহ্য করে তখন আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা ছিল তখন যখন সহ্য করেছে, তাহলে এখন তো তারা কিছু মনে করে না। তারা বলে পার্টি করতে গেলে রাজনীতি করতে গেলে তারা জানে এগুলো সহ্য করতেই হবে। তাই কি আর বলবে না, মেয়ে ছেলেদের একটা হচ্ছে ও তো বলবি রাজনীতি করতে যেও না এটা বলবি টেনে ধরার মতো করে। তবু কিন্তু আমাদের বাড়িতে আমার বাবা পার্টি করে গেছে, আমার ঠাকুমা পার্টি করেছে, আমাদের সবাই বাবা 72 সালের নেতা ছিল, নেতা না তখন কর্মী ছিল কংগ্রেসের, তার বাবাও পার্টি করতো। আচ্ছা বলছি, বৌদিকে নিয়ে কোনোদিন সিনেমা দেখেছেন? সিনেমা তো দেখেছি, কোন সিনেমাটা দেখেছেন যেটা খুব? দক্ষিণে দেখেছিলাম একসাথে, তখন অনেক ভালো হই। আমার ওইটাই সব থেকে ভালো লেগেছিল, তাপস পালের গুরুদক্ষিণা। তাপস পাল তো নেই আজ আর, অনেক বড় আর্টিস্ট। কিন্তু আমরা এখনো ওর ছবি পেলে ভালোবাসি। উত্তম কুমারের বই, এসব বই দেখতে আমাদের গিন্নি বিশেষ করে এসব বই ভালো। প্রেম করেছেন না অ্যারেঞ্জ ম্যারেজ? না 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 না, বাড়ি থেকে দেখাশোনা করে। তো তাহলে গুরুদক্ষিণা দেখেছেন, আরো অনেক কিছু দেখেছেন, পথে হলো দেরি বা পদ বলা অনেক কিছু, বা মানে সপ্তপদী সব দেখেছেন। পছন্দের নায়ককে? আমার পছন্দ নয়, সত্যি কথা কি আমার রঞ্জিত মল্লিককেই ভালোবাসি। মানে শত্রু দেখেছেন তো? আমি রঞ্জিত মল্লিককে খুব ভালোবাসি, যে আমার ওনার ওই অ্যাক্টিভ ডায়লগ এগুলোকে আমার খুব ভালো লাগতো। নায়িকা? নায়িকা আমার যাই বলুন, আমার দেবশ্রী, শতাব্দী, ঋতুপর্ণা, সব এদের প্রত্যেকেই ভালো লাগতো। হিন্দিতে হিন্দি বইটই দেখেন? হিন্দি বই আমি অত দেখতাম না, আমি কোনদিন হিন্দি মাসি অত পক্ষপাতী নাই। আচ্ছা বাড়িতে গেলে বৌদির সঙ্গে বসে একসঙ্গে বসে টিভি দেখেন, সিনেমা দেখেন? সময় নেই এখন, বিশেষ করে সময় নেই। দেখুন সকাল 9টা পর্যন্ত গ্রামে পার্টি বসে থাকি, গ্রামের লোকজনের জনগণের সেবা করতেই চলে যায়, 4টা করে দুটো খাওয়া দাওয়া করি, চলে আসি অফিসে। এই এখন রাত্রি 8টায় ঢুকবো না 9টায় ঢুকবো ঠিক নাই, বাড়িতে যাই, প্যান্ট জামা ছেড়ে একটু গা ফা মুছে একটু টিফিন করে আবার পার্টি অফিস চলে যাই, 10টায় ঘর ঢুকি, দুটো খাওয়া দাওয়া করে শুই। গুরুদক্ষিণা কি ঘুষখোরা দেখেছিলেন নাকি? ঘুষখোরা দেখে এখন তো সিনেমা হল তো কাজে উঠে গেছে, মাল্টিপ্লেক্স হয়ে গেছে আপনার, এখন যুগ পাল্টে গেছে। তো এখন মানে এখন মোটামুটি বাড়িতে সব ঠিকঠাক, কোনো রাগ ঠাক নেই আর? না এখন রাগ ফেক নেই, কারণ মানে ছেড়ে দিয়েছে আপনাকে যে আপনি যা খুশি করুন? আমাকে ছেড়ে দিয়ে আমার ছেলেরাও বলে আমি আর রাজনীতি করবো না বাবা, তোমার যাতে কিন্তু আমরা রাজনীতি করবো না। আর ওর মা তো ছেলেকে বলবে তুই রাজনীতি বাবা করিস না, তোর বাবার মতো এরকম পারবি না, যাস না। কে কোথায় বাবাকে কত মারধর খেয়েছে রে, মাথা পাঠিয়েছে, কত করেছে, হাত ভেঙে দিয়েছে, তোর বাবার সঙ্গে তুই পারবি না, তোরা যাস না সব রাজনীতি দিক অন্তর্ভুক্ত। আচ্ছা গুরুদেব কোথা আছে? গুরুদেব বিখ্যাত গান গুরুদক্ষিণার, তাই তো? কিশোর কুমারের গান আছে, যে তাপস পাল ছিল, তাপস পাল নেই আমাদের মধ্যে আর। তাপসদার মধ্যে প্রেম ছিল, প্রেম মানে অ্যারেঞ্জ ম্যারেজ, প্রেম তো সবার মধ্যেই থাকে, তাপসদার মধ্যে আছে, আমার মধ্যে আছে। আর প্রেমের কোনো বয়স আনে জান তো। তাপসদার ভাঙা রাস্তা পাকা হয়েছে, শিক্ষার উন্নয়ন হয়েছে, অগ্রগতি হয়েছে, মাঠে শস্য উৎপাদিত হয়, কৃষক তার দাম পায়। আমি নেগেটিভ মুডে নেই কিন্তু। আর বাঁশবাগানে বসে গল্প করা, আড্ডা মারা এসব শৈশবে হয়েছিল। আমি জানি না সেই তাপসদা 2020 সালে করোনাকালে দেখা সেই তাপসদা এখন সভাপতি, আগে অঞ্চল সভাপতি ছিল। মাটিতে পারে কি কথা বলছে, সারা জীবন মাটিতে পারে কি কথা থাকবেন তো? আচ্ছা বলছে থাকবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতা, এলাকার বিধায়ক অভেদানন্দ ঠান্ডা তার অত্যন্ত কাছের এবং তারও নেতা। আর এই এত বড় অঞ্চলে উন্নয়ন করতে গেলে সব উন্নয়ন করে ফেলবে, এটা তারা যদি হয় তাহলে তো বিরাট বড় ব্যাপার হয়ে যাবে, সম্ভব নয়। সমস্যা আছে, সমস্যা থাকবে। আর সদা হাস্যময় রোমান্টিক লোক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাপস চট্টোপাধ্যায় সভাপতি, আউসগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখেও ভালো লাগছে, এটা হয় না অনেক পুরোনো দিনের মানুষকে দেখলে মন ভালো হয়ে যায়। দলমত হয় না, উচিত তো সেটা হয়, কারণ পুরনো লোক থেকে পেলে মনে হয় আরো কাছে আসুক, আরো ভালো লাগে। একদম। ডালপোস্তর গল্প কেন বললাম, ডালপোস্ত খেয়েছি। এখন বড় বড় ক্যামেরায় ইন্টারভিউ হচ্ছে, কিন্তু আগে সেলফিতে আমরা ইন্টারভিউ করেছিলাম। অত্যন্ত বন্ধু লোক আমার, অনেক রাজনীতিতে আর গণতান্ত্রিক 4 পিলারের ভূমিকা বন্ধুত্ব থাকা উচিত বলে আমি মনে করি। আর সমালোচনার জায়গায় আমি আজকে সমালোচনার মুডে নেই। তারপর আপনি ভালো থাকবেন, তবে চেয়ারটা একটু ভারী হয়ে গেছে, একটু হাঁটবেন আপনি অন্তত। হ্যাঁ, কারণ ভারী আপনাকে মানে ভালো লাগে না ভারী চেয়ার হাতে। হ্যাঁ, বললো যে না একটু সময় পাচ্ছেন, সময় পেয়ে হাঁটাহাঁটি করতে হবে, গ্রামে হাঁটতে হবে। হ্যাঁ, সকাল থেকে হাঁটি, আমি মাঠেও একটু যাই, এখনো মাঠেও যাওয়ার অভ্যাসটাও আছে, কাছে মাঠগুলো যাই, দূরে মাঠে যেতে পারি। আচ্ছা প্রচুর ফোন আসছে, হ্যাঁ ব্যস্ত মানুষ তো, ব্যস্ত নেতা। আমি নেতা বলবো কি জানি, তাপসদাকে আমি তাপসদা হচ্ছে কর্মী। না আমি মেনে নিলাম, তাপসদা নেতা নয়, তাপসদা কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে রাজনীতি করে। আর এত ফোন আসছে, স্বাভাবিক, সভাপতি ব্যস্ত থাকবে, তাই আমাকে মনে রেখেছে, আমিও তাকে মনে রেখেছি, অত্যন্ত কাছের মানুষ। উন্নয়ন হোক, কাজ করুক, তাপসদাকে মনে রাখবো। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, সবিত দফাদার, ঐন্দিরা ব্যানার্জি, ঘুষকরা।